নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বিকেলের এই পড়ন্ত রোদ আর এই সূর্য ডুবু দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি কোথায় জানেন তো? আজকে রয়েছে আমার দিদির মেয়ে মানে আমাদের সোনায়ের গানের একটা অনুষ্ঠান। তো আমরা সেখানেই যাচ্ছি সকলে মিলে, আমার বাড়ির সবাই মিলে। আমি মেজমা যাচ্ছি সাহিত্যদার বাইকে, মা পাপা বোন রয়েছে স্কুটিতে, আর ওইদিকে দিদি দাদা সোনাই আগে চলে গেছে, কারণ 6টা থেকে যেহেতু অনুষ্ঠান স্টার্ট হবে তো একটু আগেই পৌঁছে গেছে। তো আমরা এখন চলে এসেছি মেলাতে। এই যে মেলাতে, এইটা হচ্ছে প্রথমে ঢুকতেই, আর এটা দেখুন সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। এরকম আমি ছোটোবেলায় একটা কিনেছিলাম, এরকম লঞ্চ, জলে দিলেই চলে এরকম। তো কিভাবে চালাতে হয় আমার অত মনে নেই, তবে এটা জলে দিলে চলে এটা মনে আছে। যাই হোক, এই যে এসে সোনাই আর দিদিদের সাথে দেখা হয়ে গেছে। দিদিকেও কি সুন্দর লাগছে আর সোনাইকেও কি সুন্দর লাগছে। সোনাই এখন ছোটি মিমির কোলে উঠে এই যে দাদুন এখন একটু আদর করছে, ছোট দাদুন সবাই মিলে। এইদিকে মা আর মেজমা মেলায় এসেই তো সব বাসনপত্র দেখা শুরু করে দিয়েছে। সংসারী মানুষ হলে আর যা হয় আর কি। তো এখানে দেখুন এই যে স্টেজটা হচ্ছে এটা, আর মেলাটা খুব বড় হয় জানেন তো। আর এই মেলাটা যেটা হচ্ছে এর পাশেই হচ্ছে আমার মামা বাড়ি। আর আমি এই মেলায় যে কবে সেই ছোটোবেলায় এসেছিলাম কিচ্ছু মনে নেই। তো অনেক বছর পর আবার ওই মেলায় আসলাম এই সোনাইয়ের গান গাওয়ার জন্য। সোনাইয়ের গান গাওয়াও হলো আর আমাদের মেলাতেও ঘোরা হলো। আর এইদিকে দেখুন আমি ক্যামেরাটা স্টার্ট করতেও ওইদিকে নাগরদোল্লাটাও স্টার্ট হলো। দূর থেকে এত ভালো দেখতে লাগছে। তো যাই হোক, এই দিকে হয়েছে উদ্বোধনী নৃত্য। এখানে একটা নাচ দিয়েই, সমবেত নাচ দিয়েই মানে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। এরপরেই হবে সোনাইয়ের গান। তো এখানে দাদা সোনাইকে স্টেজে তুলে দিয়ে আসলো, এবার ও গান গাইবে। তো এখানে যারা এই অনুষ্ঠানে নাম দিয়েছিল তাদের সবার থেকে সোনাই অনেক ছোট, তো তাই সবাই ওর গান শোনার জন্য অনেক আগ্রহী ছিল। সোনাই স্টেজে ওঠার পর ভেবেছিল হয়তো হারমোনিয়াম তবলায় গাইবে, কিন্তু ওই যে প্রথমে হারমোনিয়াম তবলাটা দিচ্ছিল না, তারপরে বলল যে না ও ট্র্যাকে গান গাইবে। তো গানটা গাইলো, সুন্দরী গিয়েছে, খুব ভালো। তো এখানে সবাই ওকে অনেক আদর করেছে, অনেক ভালোবেসেছে, সবাই অনেক হাততালি দিয়েছে। তো সোনাইয়ের গান এখানে শেষ হয়ে গেছে, ও গান গেয়েছে, 3টে গান গেয়েছে। তারপর ওর গানগুলো গাওয়া হয়ে গেছে, এখন আবারও একটা নাচ চলছে। এবার আমরা যাই একটু মেলাটা ঘুরে আসি। এই যে এসেই দেখেছি একটা মানে হ্যান্ডমেড জুয়েলারির দোকান বসেছে, বেশ সুন্দর, খুব সুন্দর। আর দামটাও মানে ওই খুব কমই ছিল। তো এখান থেকে একটা নিয়েছি হার, আর ছোট দিদির জন্যও নিয়েছি। ছোট দিদিকে আবার অনেকক্ষণ থেকে, ছোট দিদি তো আসতে পারেনি কারণ আমাদের লাড্ডু অনেক ছোট, তো ওকে নিয়ে আসতে পারেনি। লাড্ডুর জন্য একটা খেলাও কিনেছি, আর ওকে ভিডিও কল করে একটা দেখিয়েছি, ও একটা হার নিয়েছে। তো হারটা কিনে নিয়ে আর এখন এসেছি ফুচকার দোকানে। এখন সবাই মিলে ফুচকা খাবো। আর এই যে দিদি ওখান থেকে হাই করে দিল সবাইকে। এই যে মা বোন, তারপরে দুটো জামাইবাবু মানে আমার দাদা, এই যে দিদি, আমরা আগে খেয়ে নিয়েছি, তারপরে ওরা এখন ফুচকা খাচ্ছে। ফুচকাটা খাওয়া হয়ে যাক। এই যে সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে, আর এই যে মাও জামাইদের সাথে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছে। বাহ! আর এখানে দিদি জল নিয়ে দাঁড়িয়ে আছে, যার ঝাল লাগবে তাকে আগে জল দেবে। এই যে এটা আমার মেজো মা। মেলাতে গিয়ে শুধু ফুচকাই খেয়েছিলাম, আর বেশি কিছু খাইনি। তারপর এখন চলছে বাদাম আর জিলিপি কেনা। আর বেচারি এইদিকে ক্লান্ত হয়ে গেছে, কারণ ওর খুব জ্বর আগের দিন রাত থেকে। আজকে অনেক ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছে। আর এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে, বেশি আর রাত করলো না, কারণ যেহেতু জ্বর উঠেছে, আবার বাইকে করে এসেছে, ঠান্ডা লাগবে বেশি রাত্রি হয়ে গেলে। তো এই যে নাগরদোল্লাটা, আবার আমরা ভেবেছি নাগরদোল্লায় উঠবো, আমি আর সাহিত্যরা। তো আমি জীবনে কোনো দিনও উঠিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর এত বড় নাগরদোলনাটা ছিল, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, আর আমাকে সাহস জুগিয়েছে ওই যে সাহিত্যদা। তো আমরা দুজন মিলে এখন উঠেছি এই যে নাগরদোল্লায়। পুরো ওপর থেকে পুরোটা এই যে এরকম দেখতে লাগছিল, সমস্ত দোকানগুলো দেখা যাচ্ছিল। আর নিচে এই যে সবাই দাঁড়িয়ে আছে।
মানে আমার যে কি ভয় লাগছিল সেটা বলে মুখে প্রকাশ করার মতো নয়। আমি যখন উঠছি, যে নাগরদোলনাটা চালাচ্ছিল, আমি তাকে বলেই উঠছি, দাদা একটু আস্তে ঘোরাবেন, একটু আস্তে ঘোরাবেন। তো যাই হোক, আস্তে আস্তেই ঘুরিয়েছিল, তবুও এত ভয় লাগছিল। ওঠার সময় কিছু মনে হয়নি, কিন্তু নামার সময় এত ভয় লাগছে, সে আমি কি বলবো, মানে বলে প্রকাশ করার মতো নয়। আপনারা যারা উঠেছেন অবশ্যই জানেন। আর এটা তো আমার ফার্স্ট টাইম, এটাই আমার লাস্ট, এটাই আমার ফার্স্ট ছিল। এরপরে আমি আর কোনো দিনও উঠতে চাই না, আমার ইচ্ছেও হবে না। তো মারা ওই যে নিচে দাঁড়িয়ে আছে, আর আমি এই যে একদম পুরো ওপরে বসে আছি। আর আমার এত ভয় লাগছে, আর আমাকে সমানে সাহস জোগাচ্ছে এই যে সাহিত্যদা পাশে বসিয়ে বসিয়ে। আমি ভয় পাচ্ছি, তবুও মানে বলছি দাঁড়াও আমি আগে ভিডিওটা করে নিই, ওপর থেকে দারুণ সুন্দর দেখতে লাগছে। বলছে ফোনটা পড়ে গেলে কিন্তু আমার কিছু দোষ নয়। আমি যাই হোক, ফোন পড়ে যাক, যাই হোক, ওপর থেকে এত সুন্দর দেখতে লাগছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। তো এই একজনের টিকিট নিয়েছিল মনে হয় 70 টাকা করে। তো আমি তো দেখে মানে অবাক, আমি বলি বাবা এত টাকা, আমি জানলে আগে উঠতামও না। আমি নামার পরে মা তারপরে বলছিল যে তুই উঠেছিস আর আমার খালি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পাচ্ছে। আমি ভাবছি তুই হয়তো ভয় এবার কেমন হয়ে পড়ে যাবি। আমি বলি আমার ভয় পাচ্ছিল, তবে কেমন হয়ে পড়ে যাওয়ার মতো মানে আমি অতটাও মানে কি বলবো উইক নই আর কি। যাই হোক, কত লোক দেখুন। আর ওই দিন রবিবার ছিল, তো ভীষণ ভিড় হয়েছিল, ভীষণ ভিড়। যখন আমরা এসেছিলাম অতটা ভিড় ছিল না, আর ধীরে ধীরে যত সন্ধ্যা হচ্ছে এত ভিড় হয়ে যাচ্ছে। এবার আমরা বাড়ি যাব। তো আমার ভিডিওটা আজ এতটুকুই। আশা করি আমার সম্পূর্ণ এই ছোট্ট ব্লগটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।